যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে আর না তোমার খবর কেউ লইব মানুষ রে আর না তোমার খবর কেহ ও লইব আরে যদি খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব আরে না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে আরে না তোমার খবর কেউ লইব রে পরবাসে আইছো মানুষ তুমি পরবাসী মরার পরে তুমি হইয়া যাইবা কবরবাসী আরে পরবাসী আইছো মানুষ তুমি পরবাসী মরার পরে হলো মানুষ হইবা কবরবাসী অন্ধকার কবরে থাকবারে ও মানুষ অনন্ত কাল জানতে চাই বোনা কেহ তোমার কি যে হাল তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে আর না তোমার খবর কেহ ও লইব আর যদি খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে আরে না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে আরে না তোমার খবর কেউ লইব রে যারে লইয়া বাটলা মানুষ তুমি সুখের ঘর আরে এক পলকে সে তোমারে কইরা দিবে যারে লইয়া বাদলারে মানুষ তুমি সাদের ঘর এক পলকে সে তোমারে ছোট বাজান জানেন একদিন মরা বাড়িতে গিয়া দেখেন মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘর আপনার জমি টাকা আপনার পয়সা আপনার লক্ষ টাকার খাট কেনা আপনার আপনার ঘরে আপনাকে এক সেকেন্ডও মানুষ রাখে না বের করে দেয় ঘর থেকে বের করে যারা বাড়িতে থাকে মনে হয় তাদের জন্য বুঝি মরা মানুষ একটা বোঝা হইয়া যায় তাড়াতাড়ি বিদায় দিতে পারলে বেঁচে যায়
মানুষ কার জন্য করলা? একদিন নিজের কথা ভাবলা না? তুমি কি নিয়ে আসলা আর কি নিয়ে বাবা? যারে লইয়া বাদলা মেম্বার সাহেব, ও মেম্বার, যারে লইয়া বাদলেন রে ভাই, তুমি সুখের ঘর এক পলকে সে তোমারে কইরা দিবে আদরেরই পুত্র কন্যা। বাবা মা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। আরে এই আদরেরই পুত্র কাঁদবে বিচারদিন। চাচার বাবা মা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। শাহিনুর যারে লইয়া বাদলা রে দয়া, তুমি সুখের ঘর দরদ এক পলকে সে তোমারে দাদা ভাই কইরা দিবে। সামাদ ভাই আদরেরই পুত্র কন্যা কাঁদবে 2-4 দিন। বাবা মা থাকিলে, কারো বাবা মা থাকিলে জিন্দা। দেখবেন আমাদের সমাজে এমন লোক আছে, বাবা থাকতে মা থাকতে ছেলে মারা যায়। বাজার দেখে লক্ষ্য করে ওই মা, যে মায়ের সন্তান মারা যায়, উনি আর কোনদিন পিঠটাকে বিছনার মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারে না। ওই রান্না করতে বসে লাকড়ির মধ্যে দিয়া দেখবেন ছেলের কথা মনে করে অঝরে ঝরতে থাকে। বাজার কবি বিজয় সরকার বলেছে, মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হইলে মেম্বার সবই মিলে, দিন কয়েকদিন পরে সবকিছু কেনা যায় অর্থ দিয়ে। প্রেম, বাবা মা, এই সম্পদ কোনদিন টাকা দিয়ে কেনা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুঃখী ছিল কে জানেন আপনারা? সবচেয়ে দুঃখী ছিল আমার দয়াল নবী। আমার দয়াল নবীর বয়স মাত্র 6 বছর। মাঠের মধ্যে খেলা করে বন্ধু তাহেরের সঙ্গে, দেখে মাঠের মধ্যে খেলা করতে করতে কে যেন আইসা ও বাবা, এই যে আব্বা, এখন আমি নাই, আমার মধ্যে হলো নুরুল হক চিস্তি। নবীজির বন্ধু তাহেরকে আইসা এক লোক আদর করে, গালের মধ্যে চুমা দেয়, গলার মধ্যে চুমা দেয়, মুখের মধ্যে খুরমা দেয়। নবীজি দূর থেকে তাকায় আছে, লোকটা কে রে? আমার বন্ধুর এইভাবে ভালোবাসে। লোকটি আদর করে চলে যায়। আমার নবীজি মোহাম্মদ ডাকে, বলে ও বন্ধু তাহের, ও তাহের, বন্ধু তাহের আমার কাছে একটু আসবা? বলে জি বন্ধু বলো। বলে ও বন্ধু, দেখলাম কে জানো এক ব্যক্তি আইসা তোমার আদর করলো, জড়ায়া ধরলো, তোমার গালের মধ্যে চুমা দিল, মুখের মধ্যে কুরবা দিল, লোকটা কি হয় তোমার? বন্ধু তাহের বলে মোহাম্মদ চিনো না? বলে না বন্ধু। বলে মোহাম্মদ, ওই লোকটি আমার বাবা হয়। নবীজির ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তাহলে বাবা বুঝিয়া বলি হয়, এইভাবেই বুঝি বাবা আদর করে সন্তানকে।
নবীজির মনে পড়লো তাহলে আমার বাবা কোথায়। দৌড়াইয়া চলে গেছে বাড়ির মধ্যে গিয়ে বলে, মা, মা মেনাকে ডাকে, ও মা, মা শুনছো? মা কাছে এসে বলে, মোহাম্মদ কিছু বলবা? বলে, জি মা। মাঠের মধ্যে দেখলাম আমার বন্ধু তাহের খেলা করতেছে। এক ব্যক্তি আইসা তাহেরকে খুব আদর করলো, মুখের মধ্যে মাখন বাঁধিল। প্রশ্ন করলাম তাহেরকে, বন্ধু তাহের, লোকটি তোমার কি হয়? আমার বন্ধু বলছে বন্ধু নাকি বাবা হয়। ও মা, আমার বন্ধু তাহেরের বাবা আছে, আমার কি বাবা নাই? মা মেনা দুই চোখের পানি ছেড়ে দিছে, কারণ সেও তার স্বামী হারা। একজন স্বামী বুঝে স্ত্রীর জ্বালা, একজন স্ত্রী বুঝে স্বামীর জ্বালা।